জামাত এবং এনসিপির টার্গেট ছিল হচ্ছে ঢাকা থেকে মির্জা আব্বাস, ইশরাক, রবিউল এদেরকে সরায় দেওয়া, যাতে করে ঢাকাটা দখল করতে পারে। সুপ্রিয় দর্শক, আমি রাতুল যুক্ত আছি। দেখেন, একটা বিষয়ে সবসময় মাথায় রাখা জরুরি, সেটা হচ্ছে ক্ষমতার কেন্দ্রবিন্দু কিন্তু হচ্ছে ঢাকা সেন্টার। এই সেন্টারটা যারা দখল করতে পারে তারাই মূলত সারা দেশ পরিচালনা করে। তা আপনি ঢাকায় ঢুকতে ওই দিক দিয়ে ময়মনসিংহ, এদিক দিয়ে যাত্রাবাড়ি, এইসব পয়েন্টগুলোতে দেখবেন কারা আছে। যেমন বিএনপির এদিক দিয়ে যাত্রাবাড়িটা যদি ঢুকতে হয় তাহলে আছে মির্জা আব্বাস। তো মির্জা আব্বাসকে যদি ঘায়েল করা যায় তাহলে কিন্তু ঢাকার একটা অংশ দখল করা সম্ভব, এবং এটাই তাদের মূল প্ল্যান। মির্জা আব্বাস বিগত সময়ে আন্দোলন সংগ্রামে যে পরিমাণ ভূমিকা রাখছে দৃশ্যমান এবং অদৃশ্যমান ভাবে, সেটা যারা আন্দোলন করছে তারা জানে। এই ছাত্ররা আন্দোলন করছে মির্জা আব্বাসের দেওয়া খাবার খায়া, কিন্তু এখন তারা মির্জা আব্বাসকে চাঁদাবাজ হিসাবে প্রমাণ করার জন্য ব্যস্ত হয়ে আছে। এটা মূলত একটা প্ল্যান, ফার্স্ট অফ প্ল্যান যেটা, সেটা হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারিকে দিয়ে তাকে লাঞ্ছিত করা, উত্তক্ত করা, যাতে মির্জা আব্বাস উত্তক্ত হয়ে এটার একটা হচ্ছে প্রতিক্রিয়া দেখায়। কিন্তু মির্জা আব্বাস সেটা করবে না এবং করেও নাই, যাতে করে সে মানসিকভাবে প্রেসারে পড়ছে। এটাতে যদি কাজ না হয়, এমনও হইতে পারে হাদির মতো হয়তোবা নাসিরউদ্দিন পাটোয়ারিকে তারা মাইনাসে করে ফেলাইতে পারে, হয়তোবা এই বোকা এই গর্তপেরা বুঝতে পারতেছে না। এরকম যদি প্ল্যান চলতে থাকে তাহলে হয়তোবা কোনো সময় যদি তারা সফল হয় তাহলে ঢাকাটাকে দখল করতে পারবে। ঢাকা দখল করতে পারলে তারা ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসবে। আপনাদের মনে আছে যে 17 সালে খালেদুজ্জামানের কথা, যে ঢাকায় কোনো সিট দিব না, সব সাইজ হয়ে যাবে। আপনাদের কাছে হয়তো বা এটা কথাটা মামুলি একটা বিষয় হইতে পারে, কিন্তু আসলে না, এর কিন্তু গভীর একটা মেসেজ ছিল। যদিও তারা অনেক চেষ্টা করছে, পারে নাই, কারণ ঢাকাতে বিএনপির লোক অনেক বেশি, লোকবল বেশি থাকলে আসলে এগুলা করা যায় না। কিন্তু মির্জা আব্বাসকে যদি সরায় দেওয়া যায়, ওই নারায়ণগঞ্জের জাকির খানকে যদি সরায় দেওয়া যায়, এদিক দিয়ে যদি রবিউলকে সরায় দেওয়া যায়, ওই দিক দিয়ে যদি টুকুবাইকে সরায় দেওয়া যায়, তাহলে ঢাকায় তো আর তাদের প্রবেশ করতে কোনো প্রবলেম হচ্ছে না, তখন তারা ঢাকা দখল করতে পারবে। এদিক দিয়ে যদি ইশাককে যদি সরায় দেওয়া যায় তাহলে ঢাকা তো তাদের দখলে, তাই না? এবং সেটাই তো তারা চেষ্টা করতেছে। এটা আসলে তাদের একটা মাস্টার প্ল্যান, যে তারা এইভাবে সবাইকে সরায় দিয়ে তারপরে ক্ষমতায় চলে আসবে। আসলে জনগণ তো এদের সাথে নাই, এরা মূলত ক্রাইম করে ক্ষমতায় আসতে চাইতেছে, এরকম একটা প্ল্যান। আপনারা সকলে সতর্ক থাকবেন এবং ওনাদের এই চালটা বোঝার চেষ্টা করবেন। অনেকে কিন্তু অলরেডি পাড়া দিয়ে দিছে যে নাসিরউদ্দিন পাটোয়ারি যা করতেছে, যা বলতেছে সব ঠিক না। ভাই, ঠিক না। এগুলো সময় হলে সবই টের পাইবেন যে এগুলো আসলে ঠিক কাজ ছিল না। আর নাসিরউদ্দিন পাটোয়ারি যে ভোট পাইছে, এত ভোট তো পাওয়ার কথা না, এখানেও ইঞ্জিনিয়ারিং হয়েছে। শাহজাহানপুরে একটা সত্য কথা, শাহজাহানপুরে মির্জা আব্বাস ছাড়া দ্বিতীয় কোনো পুরুষ নাই যে দাঁড়ায় কথা বলতে পারবে। ওই অবস্থার উনি তৈরি করছে, ওনার বাপ দাদারা, ওরা 14 গোষ্ঠী এখানে তৈরি করছে। আব্বাস সাহেব খুবই অসুস্থ, সবাই মির্জা আব্বাসের জন্য দোয়া করবেন। এবং নাসিরউদ্দিন পাটোয়ারিকে বলবো যে বোকার সঙ্গে বসবাস করিয়েন না। সব নিজের ভালো পাগলও বোঝে, আপনারা বোঝা উচিত। অন্যের কথায় নাচানাচি করিয়েন না। অন্য দলের এজেন্ডা বাস্তবায়ন করতে যায় না, নিজের দলের রাজনীতি করেন। আর এই নতুন বন্দোবস্ত বলতে যেই মূলা নিয়ে আসছেন, এই মূলা আবার খেতে লাগান, কাজে লাগবো। এই মূলা আর চুলাইয়ের না।